নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানাই নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানাই আসমানের ওই চাঁদ যাহার খেলো না মাগো তোমার লালের নাই তুলনা জামা না দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই ওগো জান্নাতের হুর গেলে মান সালাম জানাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই ওগো জান্নাতের হুর গেলে মান সালাম জানাই আদব সহকারে নূর নবীকে ঘিরে আদব সহকারে নূর নবীকে ঘিরে ফারিসি তারা দোলাই দোলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़ुबान से निकालो पाक में मुहम्मद हरदम ज़ुबान से निकालो साफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अब्बाजी ও ভাইজানেরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আলীর আলোচনা চলতে আছে বাবাজি সেই আলী আমার নবী পাকের জামাই আব্বার আমার কেমন ছিলেন হযরতে আলী এবং খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা কেমন ছিলেন বাবা একদা এক সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন চলে গেলেন মদিনার বাজারে মদিনার গলিতে গলিতে অনেক ঘোরাঘুরি করেছেন কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি ব্যবস্থা করতে পারেননি কারণ কোনো কাজ পায়নি আর কাজ না পেলে টাকা পয়সা উপার্জন কিভাবে করবে টাকা পয়সা উপার্জন না করার কারণে খালি থলি বাড়ি থেকে নিয়ে গেছিলেন এবং খালি থলি আবার বাড়িতে নিয়ে আসছেন বিবাহর পরে পরে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের বেটি খাতুনে জান্নাতকে যখন আপন বাড়িতে নিয়ে যায় মা ফাতেমা যখন শ্বশুর বাড়িতে যায় তারপরে পরে বুঝতে পারলেন যখন গেলেন মানে কাজের জন্য মদিনাতে কোনো কাজ পাইনি কি করেছেন যে খালি থলি বাড়ি থেকে নিয়ে গেছে আবার কাজ না পাওয়ার কারণে আবার খালি